বিপিএলের চলমান আসরে সবচেয়ে নাটকীয় ম্যাচটি দেখল সিলেট। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে হেরে যান ফরচুন বরিশাল। ম্যাচের হাইলাইট ছিল রংপুরের নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ফিনিশিং, যেখানে শেষ ওভারে প্রয়োজনীয় ২৬ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই উইকেটকিপার ব্যাটার। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সোহানের ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ হলেও হারের কষ্ট লুকাতে পারেননি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর করে। দলের পক্ষে কাইল মেসার্স ২৯ বলে ঝড়ো ৬১ রান করে অপরাজিত থাকেন। নাজমুল হোসেন শান্ত যোগ করেন ৪১ রান, আর তামিম করেন ৪০ রান। এত বড় লক্ষ্য দিয়েও শেষ বল পর্যন্ত লড়াই করে হেরে যায় বরিশাল। ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, আমরা হয়তো হেরে গেছি, কিন্তু সোহানের কৃতিত্ব দিতেই হবে। শেষ ওভারে ২৬ রান তোলা অবিশ্বাস্য। যে কোনো বোলারের জন্যই এমন সমীকরণ ডিফেন্ড করা কঠিন। আজ সোহানই পার্থক্য গড়ে দিয়েছে। সোহান শেষ ওভারে ৩টি ৪ ও ৩টি ছক্কা হাঁকিয়ে রংপুরকে নাটকীয় জয় এনে দেয়। তার এমন ফিনিশিংয়ে বিপিএলের রোমাঞ্চ আরও বাড়ল বলে মনে করেন তামিম। বরিশালের ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট তামিম। কাইল মেয়ার্সের ঝোড়ো ইনিংস এবং শান্তর স্থিরতা দলকে বড় স্কোরে নিয়ে যেতে সাহায্য করে। তামিম বলেন, মেয়ার্স ব্রিলিয়ান্ট, শান্তও চাপ সামলে দারুণ ব্যাট করেছে। দল হিসেবে আমরা ভালো খেলেছি, কিন্তু ছোট ভুলগুলি আমাদের হারিয়েছে। টুর্নামেন্টের মান এবং গ্রাউন্ড সম্মানদের কাজের প্রশংসা করেন তামিম। তিনি বলেন, এমন ম্যাচ পুরো টুর্নামেন্টের জন্য দারুণ। উইকেটও দুর্দান্ত হয়েছে। মাঠের প্রস্তুতিতে যারা কাজ করছেন তাদের কৃতিত্ব দিতেই হবে। এই হার বরিশালের জন্য একটি বড় ধাক্কা হলেও দলটি ইতোমধ্যে বেশ কয়েকটি জয় নিয়ে শক্ত অবস্থানে রয়েছে। তবে শেষ মুহূর্তের ভুলগুলো শুধরে নিতে না পারলে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়তে পারে তারা। অন্যদিকে সোহানের ফিনিশিং রংপুরকে আত্মবিশ্বাসী করে তুলেছে। ক্রিকেট প্রেমীদের কাছে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ বিপিএলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। বরিশাল ও রংপুর উভয় দলই সামনের ম্যাচগুলোতে নিজেদের সেরা ফর্মে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে।